গুড মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো। এই যে ছাদের যে জায়গাটা দেখালাম, এই গাছগুলো না ওই দিকটায় থাকে, মানে ওটা আমাদের খাওয়ার জলের ট্যাঙ্কি। তো ওই দিকটায় গাছগুলো থাকে। তো যেহেতু মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তাই জন্য এখন গাছগুলোকে সামনে টানা হয়েছে, ওইখানটা পরিষ্কার করা হচ্ছে। ওপরের ছাদটাও তাই, ওপরের ছাদটাও মাঝে মাঝে আমাদের পরিষ্কার হয়। তো বারবার তো সরানো সম্ভব হয় না। তো এক আধবার সরানো হয়, আর না হলে গাছের টবগুলো তুলে তুলে পাতাগুলোকে সামনের দিকে টেনে নিয়ে আসা হয়, নাহলে সেই স্যাঁতস্যাঁতে মানে কামড়ানোটা হয়ে যায়। আর জানেনই আমাদের গাছে প্রচুর ফুল ফোটে। ফুল ছাড়াও বেগুন গাছ আছে, যে লঙ্কা গাছ দেখালাম, প্রচুর ফুল এসছে লঙ্কা গাছে। বেগুন গাছগুলো না ঝরে হয়, কিন্তু ঝরে ঝরে পড়ে যায়। কিন্তু ডালিমগুলো বেশ হয়েছে কতগুলো এবারে, কোনোবার হয় না। এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছেও প্রচুর কড়ি এসছে, আমড়া হয়তো ধরবে। এই পাতিলেবু গাছেও পাতিলেবু হয়েছে অনেক, গাছটা অনেকটা বড় হয়েছে, অনেকটা ছোট ছিল। তো কালকে রাতে তো বলছিলাম যে বাড়িটা সাজানো হচ্ছে, যে ঘরটায় পুজো হবে। তো গেটটাও একটু ফুল দিয়ে সাজিয়েছি কালকে রাতেই। এই ঘরটাতে পুজো হবে, এই ঘরটার সামনেটাতেও একটু ফুল দিয়ে কদম ফুল দিয়ে, আম পাতা দিয়ে, ঘর ডাব কলা কলা গাছ দিয়ে একটু সাজানো হয়েছে। আহ ঠাকুরের এই সামনেটাতেও আলপনা দিচ্ছিলাম কালকে, মাথার ওপরটাতে একটু ফুল, একটু এই মালা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আর একটা গেট, এই গেটটাতেও সাজিয়েছি। এবার ব্রাহ্মণ আসবে, চলে